অদ্বৈত গোসাই বলছেন, শোনো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তুমি যাকে বৃন্দাবন মনে করছো, তুমি যাকে যমুনা মনে করছো, সেটা যমুনা নয়, সেটা বৃন্দাবন নয়, সেটা হলো শান্তিপুরের পরপারের ঘাট। দাদা, তুমি তো বললে শান্তি, বৃন্দাবনী কি, বৃন্দাবনী কি, বৃন্দাবনী কি। যেই না বৃন্দাবনে শান্তিপুরের ঘাটে পৌঁছিয়েছে, কুলকুল তানে প্রবাহিত হচ্ছে সুরধনী গঙ্গা। আর সুরধনী গঙ্গাকে দেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা আমরা কি বৃন্দাবনে পৌঁছে গেছি? কেননা ওই যে কুলকুল তানে প্রবাহিত হচ্ছে যমুনা। দাদা নিত্যানন্দ প্রভু বলছেন, ভাই আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। তাহলে তাহলে দাদা আমরা একবার ওই যমুনাতে স্নান করে নিই। দাদা নিত্যানন্দ তো বুঝতে পারছে এটা যমুনা নয়, এটা সুরধনী গঙ্গা। ভাইকে বলছে, ভাই আমি স্নান করবো না, তুই স্নান কর। এমন সময় করেছেন কি গো, সুরধনী গঙ্গাতে নেমে যমুনা মনে করে আর স্নান করতে যাচ্ছেন। আর এদিকে অদ্বৈত গোসাইকে বলেছেন যে নৌকো নিয়ে যেন পরপারের ঘাটে থাকে, শান্তিপুরের পরপারের ঘাটে। যেই না ডুব দিয়ে উঠেছেন, এমন সময় দেখছেন অদ্বৈত গোসাই নৌকো বাইতে বাইতে আসছেন। কেমন ভাবে গো, যেই না ডুব দিয়ে উঠেছেন, এমন সময় অদ্বৈত গোসাইকে থেকে চিৎকার করে উঠলেন, কৃপা তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা, আরে তুমি অদ্বৈত গোসাই হেতা কেন আইলা, তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা, আরে তুমি অদ্বৈত গোসাই হেতা কেন আইলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা, ওই আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা, আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা, ওই আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। তুমি কেমন করে জানিলে, আরে কেমন করে জানিলে, কেমন করে জানিলে, ওই কেমন করে জানিলে। আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলে, আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলে, আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলে, আমি বৃন্দাবনে আছি কেমন করে জানিলে। অদ্বৈত গোসাই তুমি জানলে কেমন করে যে আমি বৃন্দাবনে আছি? অদ্বৈত গোসাই মনে মনে চিন্তা করছেন, আমি অনেক পাপ করেছি, পাপ করে আমি 4 জায়গায় অবস্থান করছি এখনো নবদ্বীপে। কেউ যদি নবদ্বীপে যেয়ে থাকেন, দেখবেন নবদ্বীপে এখনো অদ্বৈত গোসাই 4 জায়গায় অবস্থান করছে। তার মধ্যে এক জায়গা হচ্ছে পরমাতালো বলে নাম আছে, তিলেশ্বর মন্দির। প্রত্যেক দিন একদিন করে বাড়ে। 4 জায়গায় অবস্থান করছি, আর পাপ করব না। তাই আমি সত্যি কথাটা বলে দেবো। যেই না সত্যি কথা বলতে চলেছে, এমন সময় পাড়ে দাঁড়িয়ে ছিল কে, দাদা নিত্যানন্দ। অদ্বৈত গোসাইকে ইশারা করে বলছি, অদ্বৈত তুমি বলে দিও না যেটা বৃন্দাবন নয়।